আচ্ছা, এলিয়েনদের কথা আপনি জানেন তো? আচ্ছা, এলিয়েনের কথা আপনারা অনেকে হয়তো শুনেছেন, কিন্তু এই এলিয়েনদের ভাষা কি? আর এলিয়েনরা কোথায় থাকে, মহাবিশ্বের কোথায় থাকে? এলিয়েনদের কোনো সিগন্যাল কি আমরা পৃথিবীতে পেয়েছি? হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। এই মার্চ মাসে 2025 সালের মার্চ মাসে কলম্বিয়ার আকাশে একটা ফুটবলের মতো গোলাকার বস্তুকে ঘুরতে দেখা যায়, এবং কিছুক্ষণ পর সেটা যখন হাই টেনশন তার সাথে ধাক্কা খায়, তারপর মাটিতে এসে পড়ে। তারপর বিজ্ঞানীরা, বিভিন্ন রেডিওলজিস্টরা বিভিন্নভাবে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করে, এবং বিশ্বের সবচেয়ে বড় রেডিওলজিস্ট থেকে শুরু করে সবাই কিন্তু সেটাকে পরীক্ষা করেছে, এবং পৃথিবীতে যত রকম ভাষা আছে সেই রকম ভাষা দিয়েও সেটাকে টেস্ট করার চেষ্টা করেছে, সেখান থেকে কোনো রকম কোনো সিগন্যাল পাওয়া যায় কিনা। এবং দেখতে পাচ্ছেন যে এই যে গোলাকার বস্তুটি, তার উপর একটি ভাষায় লেখাও আছে, কিন্তু সেটি কোন ভাষায় লেখা সেটা কিন্তু আমরা কেউ জানি না। তখন সেটাকে বিভিন্ন রকমের পরীক্ষা করা হয়, তারপর বিভিন্ন রকম ভাষাতে বা পৃথিবীতে যে 7,000 ভাষা আছে সেই 7,000 ভাষার প্রত্যেকটা দিয়ে প্রায় ট্রাই করা হয়, কিন্তু কোনো রকম কোনো ভাষা দিয়ে সেটা কিন্তু ওপেন হচ্ছে না বা সেটা থেকে কোনো সিগন্যাল পাওয়া যায় না। তারপর বিজ্ঞানীরা মনে করে যে তাহলে সংস্কৃত ভাষাটা বাকি আছে, সংস্কৃত ভাষাতে দেখি। তখন তারা সংস্কৃত ভাষার বৈদিক মন্ত্র এবং বা গীতার শ্লোক, বিভিন্ন রকম মন্ত্র পাঠ করতে থাকে, শঙ্খনাদ করতে থাকে, এবং তারপর সেখান থেকে সিগন্যাল আসতে শুরু করে এবং সেটা কম্পন হতে শুরু করে। এবং একবার শুধু ভাবুন যে আমাদের সনাতন সংস্কৃতির সাথে তাহলে কি সেই এলিয়েনদের সংযোগ রয়েছে, নাকি আমাদের ওমকার বা সংস্কৃত ভাষার সাথে, আমাদের এই প্রাচীন ঐতিহ্যের সাথে এই মহাবিশ্বের সম্বন্ধ রয়েছে? অবশ্যই অবশ্যই কিন্তু আমরা এই বিষয়ে একটা ভালো জিনিস জানতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, এবং একজন সনাতনী হিসাবে গর্বের সাথে ভিডিওটিকে শেয়ার করুন প্রচুর প্রচুর। ভালো থাকবেন, ধন্যবাদ।